স্ত্রীর গয়না বিক্রি করে জুয়া খেলের পাষণ্ড স্বামী প্রতিবাদ করায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি আমরা দেখতে পাচ্ছি। কি অবস্থা বিস্তারিত জানি তাদের কাছ থেকে। প্লিজ আপনারা একটু থামুন প্লিজ। এই ভাই দেখুন, ওনাকে ছাড়ুন তো। শুনুন কি হয়েছে, আপনি আপনার স্ত্রীর সাথে এরকম খারাপ ব্যবহার করছেন কেন? কিসের খারাপ ব্যবহার? আমার স্ত্রী মানে আমার বউ, আমিও বাদ কাপড় দিই। আমার বউর জিনিস নিয়ে আমি বেশিও দিতে পারি, ফেলাও দিতে পারি, তাতে মানুষের সমস্যা কি? কিসের সমস্যা ভাই? আপনারা কিসের জন্য আসতেছেন? আমাকে ডিস্টার্ব করতেছেন কিসের জন্য? দেখুন আপনি কিন্তু আপনার স্ত্রীকে নির্যাতন করছেন, এটা কিন্তু ঠিক না। নির্যাতিত আমি হচ্ছি, আমি নির্যাতিত হচ্ছি। কিভাবে? আমার টাকা লাগবে, আমার টাকা নেওয়া বাধা দিচ্ছে, এইসব লোক বাধা দিচ্ছে। আমার বউ, আমি বাদ কাপড় দিই, আমি যা খুশি তাই করবো। এই আমি ভালো ভালো করছি, ছাড়িয়ে রেখে ছাড়ুন ছাড়ুন, আপনি ছাড়ুন, হ্যাঁ ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। কিসের জন্য? আগে ছাড়ুন। আচ্ছা শুনুন, আপনার বউয়ের গয়না নিয়ে আপনি বিক্রি করবেন, বিক্রি করে কি করবেন আপনি সেগুলো টাকা দিয়ে? বিক্রি করে আমি যা খুশি তাই করব। আমার যা খুশি আমি তাই করব, আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনার অবস্থা দেখে তো মনে হচ্ছে আপনি অবশ্যই নেশা করেন, কিন্তু আপনার এই নেশা করার কারণে আপনার বউ কতটুকু অসুখী, আপনার কাছ থেকে কি পাচ্ছে সে? আমি আমার সুখ বুঝি, আমি নেশাও করি, আমি জুয়ো খেলি, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি তো কারো টাকা দিয়ে আমি নেশা খেলি না, জুয়ো খেলি না। সরি ভাই, আপনি আমার মারধর করে। আমার মা মারা গেছে, আমার বাবা বিয়ের সময় আমার এই কটা গয়না দিছে, আর যা ছিল প্রতিদিন নেশা করে এসে আমার গয়নাগাটি বিক্রি করে নেশা করে আমার মারধর করে। এই কটা গয়না ছিল আমার শেষ সম্বল, আমার মার স্মৃতি, এগুলো নিয়ে আজকে আমার দেখেন মায়েরা দূরে কি করছে। আচ্ছা আপনি কান্নাকাটি করবেন না। আমার টাকার কিন্তু দরকার। আচ্ছা আঙ্কেল, ও তো আপনার ছেলে, হ্যাঁ তাহলে আপনার ছেলে এরকম হলো কি করে? তাকে একটু শাসন বারণ কিছু করেনি? সে নেশা করে কেমনে, জুয়া খেলে কেমনে? ভাই সঙ্গ দোষ, এই জায়গায় জায়গায় সঙ্গ দোষে এই অঙ্গ নষ্ট হয়েছে। কখনো বাবা খায়, কখনো মদ খায়, কোনো জায়গায় গাঁজা খায়, কোনো নেশা বাদ দেয় না। আর সবচেয়ে বড় কথা 1:2, একের মধ্যে 2, একটা হইলে মানতাম। নেশাও করে এবং ইও করে, জুয়া খেলে, বুঝছেন তো? বেশি কথা করছো আব্বা। এই দেখেন, দেখছেন কি করে, তুমি কি বেশি অবস্থা কথা খায়। করছো। আমার সম্মান নিয়ে খেলা করতেছ। এই সমান, ওই আমারই চিনে না। আচ্ছা আন্টি, আমার একটা সম্মান আছে। আপনার আমি- ছেলে, আমি- আপনার আমি বৌমা, তাদের সাথে চলাফেরা আপনার করি। ছেলে নেশা করার কারণে আমাকে ছোট আপনার করার বৌমা কিছু অনেক অসুখী, মানে তাদের মধ্যে কোনো শান্তি নাই। এই বিষয়ে আপনার তো খারাপ লাগার কথা। আপনারা কি এগুলো কিভাবে সহ্য করছেন? অবশ্যই তো খারাপ লাগার কথা, আমি সহ্য করতেছি না, পাইরা করবো কি? কারণ আল্লাহ আমার পেটে এটা কুজাত দিছিল, আমি কুজাত পেটে ধরছিলাম, মানুষের মতো মানুষ করতে পারি নাই। আজকে মনে হইতাছে আমারও বন্ধক রেখে হ্যালো হিরো, শুনুন, এই যে আপনি এরকম আপনার বউয়ের উপর নির্যাতন করছেন, আইন বলে একটা কথা আছে, আপনি কিন্তু আইনের জালে ফেসে যাবেন। তখন আপনি কি করবেন? সরি, কি বললেন আমাকে? আপনি নেশা করেন, আপনি জুয়া খেলেন। ভাই, আপনি নেশা করা, জুয়া খেলা সবটাই হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ, ভাই, আর সেই অপরাধ আপনি করছেন। আপনি আমার কাছে জ্ঞান বিক্রি করতেছেন ভাই। সম্মানী লোক, আমি সম্মান দিচ্ছি ভাই, আমার ভিতরে আসেন না। আমার এখন টাকা লাগবে, আমি 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 আমার বোর টাকা নিচ্ছি, আমি বোর কাছ থেকে নিচ্ছি। এগুলি সব ষড়যন্ত্র আমার বোর হচ্ছে। কিসের জন্য হচ্ছে দেখেন ভাই, আমার কিন্তু মাথাটা গরম হয়ে গেছে। আমি আমি সুপ্রিয় দর্শক, এই যে মাথা গরম, এই মাথা গরমের কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে নেশা। নেশা করে অনলাইন জুয়া খেলে এরকম হাজার হাজার পরিবারের হাজার হাজার ছেলেরা নষ্ট হচ্ছে, তাদের পরিবার ধ্বংস করছে, নিজের স্ত্রী থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের কিন্তু এই অনলাইন জুয়া খেলা এবং নেশার জগৎ দুটোকেই বন্ধ করতে হবে। তার জন্য আমাদের যা করণীয় আমরা অবশ্যই করব। সবাই নেশামুক্ত সমাজ গড়বেন। অনলাইন জুয়া, শুধু অনলাইন নয়, অফলাইন জুয়াও আমরা বন্ধ করব। জুয়া এবং নেশা দুটো সমাজ থেকে তাড়াতে পারলে আমাদের সমাজ কিন্তু আরো সুন্দর হবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আবারও কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ ভেরি মাচ।